এই সেল বেজে আমার ব্যাক ফ্রন্ট এবং স্লিপ থাকবে, এই বরাবর থেকে যাবে সেল বেজ দিয়ে, এবং মাঝখানে যেটা থাকবে এটা আরেকটা শেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা টপিক নিয়েছি মার্কারের ষষ্ঠ পর্ব, গ্রুপ মার্কার এসএসভি। গ্রুপ মার্কার এসএসভি সেল বেজ শেড ভেরিয়েশন, গ্রুপ মার্কার সেল বেজ শেড ভেরিয়েশন। এখানে আমি একটা মার্কার ড্রয়িং করলাম। এই সেল বেজটা হচ্ছে এই ফেব্রিকের এই পাশ হচ্ছে সেল বেজ, ফেব্রিকের এই সাইডটা, সেল বেজ। এই সেল বেজে সাধারণত একই ধরনের শেড হয়, এপাশে এক ধরনের শেড, সেম শেড এই পাশে সেল বেজে এক ধরনের শেড, এবং মাঝখানে আরেক ধরনের শেড। তো সেই ক্ষেত্রে সেল বেজে যদি শেড হয় একরকম, মিডলে আরেক রকম, সেই ক্ষেত্রে আমাদের গ্রুপ মার্কার এসএসভি অর্থাৎ গ্রুপ মার্কার সেল বেজ শেড ভেরিয়েশন, সেল বেজ দিয়ে গ্রুপ করা হবে। এই সেল বেজে আমার ব্যাক ফ্রন্ট এবং স্লিপ থাকবে, এই বরাবর থেকে যাবে সেল বেজ দিয়ে, এবং মাঝখানে যেটা থাকবে এটা আরেকটা শেড, মাঝখানে আরেকটা গ্রুপ হবে। এই মাঝখানে আমার যতগুলো পার্টস আছে একটা গার্মেন্টসের, যদি ব্যাক ফ্রন্ট স্লিপ থাকে তাহলে ব্যাক ফ্রন্ট স্লিপ এখান থেকে থাকবে, অর্থাৎ সেল বেজে গ্রুপ হবে এবং মাঝখান দিয়ে আরেকটা গ্রুপ হবে, অর্থাৎ মাঝখানে এবং সেল বেজের শেডটা ডিফারেন্স থাকে। এটা ফেব্রিক কালারিংয়ের সময় অনেক সময় এরকম হয়ে যায় যে পুরো সেল বেজে এক শেড এবং মাঝখান দিয়ে সেন্টারে সিএসভিতে আরেক শেড। তো সেল বেজ শেড যদি হয় তাহলে আমরা সেল বেজ দিয়ে গ্রুপ করা হয় এইভাবে, এটাও এক ধরনের গ্রুপ মার্কার। তো আমরা আজকে ষষ্ঠ পর্বে আলোচনা করলাম এসএসভি গ্রুপ মার্কার সেল বেজ শেড ভেরিয়েশন। আশা করছি ক্লিয়ার আপনারা।